এসসিও সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মুখোমুখি হতে যাচ্ছেন। বর্তমানে বিশ্বে প্রায় 20টি দেশের রাষ্ট্রপ্রধান চীনে অবস্থান করছেন এসসিও সম্মেলনে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। আর এই পুরোটা সময় ধরে রয়েছি আপনাদের সঙ্গে আমি কাজল হায়দার। মোদি শি বৈঠক, নতুন অধ্যায় শুরু। এবার এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীন। 7 বছর পর চীন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, যেটাকে আমরা বলি এসসিও সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদির দ্বিপাক্ষিক বৈঠক আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 2020 সালে গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক প্রায় ভেঙেই গিয়েছিল, কিন্তু এবার তিয়ানজিনে বৈঠকে মোদি বলেন ভারত চীন সম্পর্ক পারস্পরিক আস্থা, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে এগিয়ে নিতে চান তিনি। অন্যদিকে প্রেসিডেন্ট শি ভারতকে ভালো বন্ধু ও প্রতিবেশী আখ্যা দিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের উপর জোর দেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বর্তমানে বিশ্বে প্রায় 20টি দেশের রাষ্ট্রপ্রধান চীনে অবস্থান করছেন এসসিও সম্মেলনে। সেখানে ভারত এবং চীনের যে বৈঠক হচ্ছে, বৈঠকের আগে বেশ কয়েকটি চুক্তি হয়েছে। চুক্তিগুলি আপনি যদি একবার চোখ বোলান তাহলে দেখা যাবে যে সেখানে আপনার দুই দেশের মধ্যে আবার বিমান চলাচল শুরু, সীমান্ত মুক্ত করে দেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে পণ্যর আদান প্রদান করা হবে, চীনের পণ্য ভারতে এবং ভারতের পণ্য চীনে প্রবেশ করতে পারবে, ব্যবসা বাণিজ্য আরও খুলে যাবে। দুই দেশের ভিসার যে বন্ধ ছিল, দুই দেশের ভিসা চালু করে দেওয়া হয়েছে। তার মানে দুই দেশের মধ্যে বরফ ভাঙছে। এই ঘটনাটা তখনই ঘটলো যখন চীন এবং ভারতের উপর মার্কিন যুক্তরাষ্ট্র 50% আর চীনের উপরে 145% কর আরোপ করা হয়েছে। তাই এক কথায় বলাই যায় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে কি তাহলে শি জিনপিং এবং নরেন্দ্র মোদীকে কাছাকাছি নিয়ে আসলেন? আমরা আবার রিপোর্টে চলে যাই। এদিকে বিশ্লেষকরা কি বলছেন শুনে আসি। বিশ্লেষকরা বলছেন মার্কিন শুল্ক নীতির চাপে চীনের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য খুঁজছেন নরেন্দ্র মোদী। বাণিজ্য ও ভূ রাজনীতিতে চীনের বাজার ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মোদি বলেন ভারত চীনের পারস্পরিক সহযোগিতার সঙ্গে জড়িত প্রায় 280 কোটি মানুষের স্বার্থ ও ভাগ্য। তিনি সীমান্তে শান্তি প্রতিষ্ঠা, সরাসরি ফ্লাইট চালু এবং কৈলাস মান সরোবর যাত্রা পুনরায় শুরু করার প্রস্তাব দেন। এদিকে শি জিনপিংও বলেন ড্রাগন ও হাতির একসঙ্গে এগোনো মানবতার জন্য কল্যাণকর হবে। আর এখানেই কিন্তু ট্রাম্পের ভয়, যদি কোনোভাবে চীনের ড্রাগন এবং ভারতের হাতি একসাথে চলা শুরু করে তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব অনেকটাই কমে আসবে। কারণ চীন এবং ভারতের পিছনে রয়েছে আরেক পরাশক্তি রাশিয়া, যার মাস্টার মাইন্ড দর্শক আপনারা জানেন ভ্লাদিমির পুতিন। এদিকে এসসিও সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মুখোমুখি হতে যাচ্ছেন। এপ্রিলের পেহেলগাম হামলা ও সীমান্তে উত্তেজনার পর এটি দুই দেশের নেতার প্রথম সাক্ষাৎ হতে পারে। চীন দীর্ঘদিন ধরে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হলেও এবারের বৈঠকে চীনের পক্ষ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের প্রচেষ্টার সমর্থনের বার্তা এসেছে। তবে যৌথ বিবৃতিতে কাশ্মীর ইস্যু বাদ দিয়ে বেলুচিস্তানের ঘটনা উল্লেখ করায় বিতর্ক অব্যাহত রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আন্তর্জাতিক পরিসরের খবর। আবার দেখা হবে ঠিক একই সময়ে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ আসি, ধন্যবাদ সবাইকে।